বন্ধুগণ নমস্কার। আপনারা এর মধ্যে শুনেছেন যে ধুরন্ধর 2 যে সিনেমা হয়েছে সেটা নাকি প্রচণ্ড সাকসেস করেছে, যদি আমি এখনও দেখার সময় পেয়ে ওঠেনি। তো যাই হোক, এই সমস্ত ফিল্মের ক্রেজ অবশ্যই বাজারে আছে। শোনা যাচ্ছে এখন পর্যন্ত সারা পৃথিবীতে ধুরন্ধর 2 নাকি প্রায় 1500-1600 কোটি টাকা এই 21 দিন না 25 দিন পর্যন্ত হয়েছে তাতে রোজগার করেছে। যদি অনেকে বলছে যে এটা ঠিকই, তবে এর থেকেও আরেকটা সিনেমার সঙ্গে তুলনা চলছে, একটা ডকুমেন্টারির সঙ্গে। সেটা হচ্ছে আমেরিকাতে মেলেনিয়া অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যিনি স্ত্রী, তার নিয়ে একটা ডকুমেন্টারি বেরিয়েছে। সেটা ফক্স নিউজ একটা নিউজ করেছে। ফক্স নিউজ মোটামুটি দেখা যায় আমেরিকার নিউজ চ্যানেল ভারতের মতোই দুটো ভাগে বিভক্ত। একদল নিউজ চ্যানেল যেমন রিপাবলিকান দিকে বেশি কাভারেজ করে, তাদের হয়ে ন্যারেটিভ বিল্ড আপ করে, আর একদল নিউজ চ্যানেল তারা আবার ডোনাল্ড ট্রাম্পের হয়ে ন্যারেটিভ বিল্ড আপ করে। তো আমি যতদূর বলছি সিএন ডোনাল্ড ট্রাম্প বিরোধী ন্যারেটিভ বিল্ড আপ করে, এবং এই যে ফক্স নিউজ এরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে হচ্ছে যে নিউজ হচ্ছে যে ন্যারেটিভ বিল্ড আপ করে। তো এটা আমার ধারণা, এটা সত্যি হতে পারে, এটা মিথ্যে হতে পারে। যাই হোক, তারা যে রিপোর্টিংটা করেছে যে রেকর্ড ব্রেকার মেলেনিয়া documentary following the First Lady in 20 days before President Trump's second inauguration earned $8 million opening weekend, reportedly making it the biggest documentary debut in more than a decade. অর্থাৎ প্রথম এই ডকুমেন্টটা চালু হওয়ার পর হচ্ছে যে এক সপ্তাহের মধ্যেই এটা $8 মিলিয়ন, বুঝতে পেরেছেন, মানে $80 লক্ষ রোজগার করেছে। সেটা একটা বিরাট ব্যাপার। যদি এই নিয়ে অনেকে সমালোচনা করছে, যদি ফক্স নিউজ তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তারা এই যে একটা ক্লিপ, এই নিউজের ক্লিপটাকে আপলোড করেছে, সেটা ডাউনলোড করে অনেকে দেখতে বলছে। তবে আবার কেউ কেউ বলছে এটা একটা বাজে কথা। কেউ বলছে যে এই যে ডিরেক্টর যে সিনেমাটা করেছে মিলেনিয়া, সেটা হচ্ছে ব্রেট র্যাটনার। তো এই ব্রেট র্যাটনার নাকি ডোনাল্ড ট্রাম্পের যে বৃত্ত, তার বৃত্তের মধ্যেই ছিল, এবং তার নাম নাকি এপিস্টিন ফাইলে আছে। তারও ছবি দেখা যাচ্ছে, কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে। আবার কেউ ফ্যাক্ট চেক করে বলেছে যেটা বাজে কথা, একটা অ্যামাজিং চায়না ডকুমেন্টারি এক সপ্তাহে 14.6 বিলিয়ন রোজগার করেছিল। অতএব যেভাবে প্রচারটা চালানো হচ্ছে সেটা ঠিক নয়। বা দি টেলর সুইফট যে একটা সিনেমা হয়েছিল ইরেজ ট্যুর, সেটাও এক সপ্তাহে প্রায় $93 মিলিয়ন রোজগার করেছিল। অতএব মিলেনিয়ার যেটা করেছে সেটাই সবচেয়ে বেশি, এটা ঠিক নয়। ধন্যবাদ।